चोपड़ा में बीजेपी कार्यकर्ताओं पर धारदार हथियारों के हमला करने और फायरिंग का आरोप तृणमूल समर्थित बदमाशों पर लगा है। ये घटना बुधवार शाम घिरनी गांव ग्राम पंचायत के कोटगाछ इलाके में घटी है। इस घटना को लेकर इलाके में तनाव फैल गया है। स्थानीय सूत्रों से पता चला है कि घायलों में भाजपा के चोपड़ा 3 नंबर मंडल के अध्यक्ष प्रदीप रॉय का पुत्र भी शामिल है। सूचना मिलने पर चोपड़ा थाने से बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंचे। पुलिस ने जाकर हालात पर काबू पाया। बीजेपी ने आरोप लगाया कि बुधवार शाम जब पार्टी के कुछ कार्यकर्ता समर्थक और गांव के युवक सड़क से गुजर रहे थे तो 25-30 तृणमूल के लोगों ने अचानक उन पर हमला कर दिया। भाजपा 3 नंबर मंडल के अध्यक्ष प्रदीप रॉय ने आरोप लगाया कि विपक्षी उन लोगों से राजनीतिक तौर पर निपट नहीं पाने पर उन लोगों ने उनके बेटे और गांव के युवकों पर हमला कर दिया। बदमाशों ने न सिर्फ धारदार हथियारों का इस्तेमाल किया बल्कि इलाके में दहशत फैलाने के लिए फायरिंग भी की। मंडल अध्यक्ष प्रदीप रॉय ने चेतावनी दी कि अगर मुख्य आरोपियों को जल्द गिरफ्तार नहीं किया गया तो वे आला नेताओं के निर्देश पर बड़ा आंदोलन करेंगे। पुलिस ने पूरी घटना की जांच शुरू कर दी है। ছেলেগুলো আসতেছিল রাস্তা দিয়ে এবং টিএমসির কিছু হারমান বাহিনী শাহজাহান, শামসুল, জাকের, হাসিবুল, যে হাসিবুল এই ঝিন্নিকা ওয়ান্টেড আর জিয়ারুল, 2 জিয়ারুল এবং আকেল, মানে প্রায় 25 থেকে 30 জন আক্রমণ করেছে আমাদের গ্রামের ছেলেগুলো। আমার ছেলের উপর আক্রমণ করেছিল যে আমার কাছে রাজনীতিভাবে করতে পারে না, তো আমাদের ছেলের উপর আক্রমণ করেছিল। 4 দোকানে ওদের ছিল শমশুলের বাড়ির সামনে। এটার জন্য আমি বলতে যাচ্ছি, এবং ধারালো অস্ত্র না 2 রাউন্ড গুলিও করেছে। আমার ছেলেগুলো শুনলাম যে ওরা গুলি করেছে এবং বম চাষ করেছে। তাই এটাকে আমি বলতে যাচ্ছি প্রশাসনের কাছে, আপনারা যে বলেছি 2 ঘন্টা না, 2 ঘন্টার মধ্যে রেস্ট না করে আমাদের উচ্চ নেতৃত্বের কাছে কথাবার্তা চলতেছে ওরা কি করবে। এবং এখন শুনতেছি নাকি সব চপড়ায় আমাদের যুব মোর্চার টিম ওরা থানায় ঘেরাও করতেছে। আমি সবাইকে বলতেছি, চপড়ার সবাই বাসিন্দাদেরকে বলতেছি, যারা বিজেপি কর্মী আপনারা কালকে আমার বাড়িতে আসবেন, আসে আমরা কি ডিসিশন নিব। এবং ওই চপড়া যদি টিএমসিকে দমন করতে না পারি তাহলে আমরা কোনোদিন করতে পারবো না। এরা চাচ্ছে যে চপড়া আমাদেরকে রাজ করতে, তাই আমরা এই রাজ করতে টিএমসি দিতে দিব না। আর এদেরকে বলতে যাচ্ছি যে আপনারা শুধরে যান, নাহলে প্রশাসন যদি আমাদের আছি বলে আমরা কিছু করতেছি না, যদি আমরা আইন হাতে তুলে নিই টিএমসি চপড়ায় কোনো কিছু রাখতে দিব না এবং টিএমসি ধুলোসাত মিশিয়ে দিব। আর এই ডাঙ্গাপাড়ার ছেলেগুলা আমি 2021 সালে যা অত্যাচার করেছিল, এই জাকের, এই রাজ্জাক, এই মেরা, এই শামসুল, এই শাহজাহান, এই ইমরান এবং হাসিবুল, 2 জিয়ারুল অনেক অত্যাচার করেছে 2021-এ। এরা এইভাবেই অত্যাচার করতেছে। এরা তার জন্য বলতেছি, আপনারা পুলিশ প্রশাসনকে আমি বলতে যাচ্ছি, অনুরোধ করতে যাচ্ছি, আইসি সাহেবকে আমি ফোন করলাম, আপনি এদের ব্যবস্থা নিন। আর না হলে পার্টি যদি আমাদেরকে বলবে আমরা এর ব্যবস্থা নিব। পার্টি এখন আমাদের কালকে উচ্চ নীতিতে কথা বলতেছি, কালকে সবাই আসবে, কি ডিসিশন নিব আমরা সেটা আপনাদেরকে পরে বলবো আমরা। ধন্যবাদ।